মৌসুমী শাকসবজিতে ভরপুর থাকলেও স্বস্তি নেই গাইবান্ধার কাঁচা বাজারগুলোতে। ক্রেতারা বলছেন 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 গুণ বেড়েছে সবজির দাম। নিত্যপণ্য কিনতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে হিসাবের খাতা, তাই বাজার তদারকির দাবি তাদের। বিভিন্ন ধরনের শীতকালীন সবজিতে সাজানো গাইবান্ধা শহরের বাজারগুলো। ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটো সহ প্রায় সব ধরনের শীতের সবজিতেই ভরপুর। তবে সরবরাহ ভালো থাকলেও তার প্রভাব নেই বাজারে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার হাট বাজারেও শীতের সবজির দাম নাগালের বাইরে। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়ে শিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। ফুলকপি, নতুন আলু ও বেগুন 40 থেকে 50, এছাড়া টমেটোর কেজি 80 টাকা। ক্রেতারা বলছেন, ভরা মৌসুমে যেখানে দাম কমার কথা সেখানে উল্টো বাড়তি টাকা গুনতে হচ্ছে। সবজির দামে যে হঠাৎ করে বাড়ে যাচ্ছে, বাজার কর্তৃপক্ষ বাড়ায়, কই কেমনে বাড়তেছে বোঝা যাচ্ছে না। একদিন 500 টাকা ইনকাম করলে আমি 500 টাকা কিনে 10 দিন চলা পারি, কত কষ্ট হয়। এত সবজির দাম বাড়ছে যে সবজি কেনাই সম্ভব না। দাম বৃদ্ধির পেছনে অতিরিক্ত শীত ও কুয়াশার কথা বলছেন বিক্রেতারা। ওয়েদারের কারণে ফলন কম হচ্ছে, হওয়ার কারণে ফুলকপি এখন পাইকারি হলো 30 টাকা 32 টাকা। গৃহস্থ বলে মাল ধরতে নাই, কম যে জায়গাতে আছে 5 মণ সে জায়গাতে আছে 2 মণ, এই কারণে দাম বেশি। সচেতন নাগরিকরা বলছেন, বাজার তদারকি জোরদার করা না হলে চড়া মূল্যের চাপ সহ্য করতে বাধ্য হবে সাধারণ ক্রেতা। ডিবিসি নিউজ ডেস্ক।